আসসালামু আলাইকুম। দেখেন, বাংলাদেশের রাজনীতি থেকে কিন্তু তারেক রহমানের খেল খতম হয়ে যাচ্ছে। দেখেন কিভাবে ঐক্যমত সংস্কার কমিশনার যেটাই বলেন না কেন, ওনারা কিন্তু মত দিয়েছে একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না। তো এখানে কিন্তু তারেক রহমান কিন্তু প্রায় শেষের দিকে, এই জন্য বিএনপি খুবই তড়িঘড়ি করতেছে। যে প্রকারে হোক না কেন এটাকে থামাতেই হবে, নইলে তারেক রহমান বলেন আর বিএনপির পরিবারতান্ত্রিক যে রাজনীতি ব্যবস্থা আছে এটা কিন্তু খতম হয়ে যাবে ওদের। তাছাড়া আরো একটা সংস্কার প্রস্তাব তারা দিয়েছে। দেখেন, একজন ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন তার জীবন দশায়, আর কিন্তু কখনোই পারবেন না। এটা কিন্তু স্বৈরাচার রোধ করার খুব ভালো একটা কৌশল। সংস্কার কমিশন এই উদ্যোগটা হাতে নিয়েছে, কিন্তু সেখানে দেখেন বিএনপি দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। কেননা তারা চায় না যে তাদের পরিবারতান্ত্রিক, যেহেতু বিএনপি ফ্যামিলি, তারেক রহমান যদি ক্ষমতায় দুইবার প্রধানমন্ত্রী হয় তারপরে আর কে হবে, এটা নিয়ে তাদের একটা আহ ইয়া থাকে না একটা। কিন্তু দেখেন, তারেক রহমানের যেহেতু জনপ্রিয়তা আছে, সেহেতু উনি ছাড়া যদি অন্য কাউকে ওখানে ঢুকিয়ে দেয় বিএনপির, ওটা তো হবেই না। যেমন মির্জা ফখরুল আছে, আমির খসরু আছে, ওরা তো সকালে এক কথা বলে, রাতে এক কথা বলে, দুপুরে আরেক কথা বলে। ওদের দ্বারা তো আসলে সম্ভব না। কিন্তু বিএনপিতে কিন্তু এই নিয়ে খুবই একটা নাস্তানাবুদ, বিএনপির অবস্থা খুবই নাজেহাল হয়ে গেছে। এই পরিবারতন্ত্রকে আহ আহ এই পরিবারতন্ত্রকে বাঁচাতে কিন্তু ছুটাছুটি করতেছে বিএনপি, বিশেষ করে তারেক রহমান, সব নেতাকর্মী, সমস্ত তাদের ডক্টর ইউনূস বলেন না কেন, যাকে বলেন না কেন, তাদের সাথে কিন্তু কঠিনভাবে যোগাযোগ করতেছে। আমরা খবর পাচ্ছি, আমরা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বড় বড় ওদের কাছ থেকে আহ ওদের কাছ থেকে এটা বুঝতে পারতেছি যে তারেক রহমান এই শুরু করেছে, ওই শুরু করেছে। কেননা তাদের অস্তিত্ব তো হুমকির মুখে। কেননা তারা তো একটা পরিবারতান্ত্রিক দল। তারা তো চায় না যে দলের ভারসাম্য বজায় থাকুক। তারা একনায়কতান্ত্রিক বিশ্বাসী। তারা একজনই, মানে তারেক রহমানই শুধু হবে ক্ষমতায়। তাছাড়া কাকে ওখানে তারা বসাবে? ওখানে তো যোগ্য নেতা বলতে তেমন কেউ নেই। এই জন্য কিন্তু তারা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই কিন্তু যদি এই প্রস্তাবটা পাশ হয়, তাহলে বিএনপির বলেন তারেক রহমানের খেল খতম হয়ে যাবে। এই জন্য তারা চাচ্ছে না কখনোই যে আগে সংস্কারটা হোক। এই জন্য তারা চাচ্ছে যে নির্বাচিত সরকারে সেই সংস্কারটা করবে। কারণ তারা তো চাবে না, তারা এখানে নিশ্চিতভাবে বলতে পারি আমি, এখানে ক্ষমতায় বিএনপি যাবে। দেখেন, তারা ভারতের সাথে, আপনারা অবগত আছেন, ভারতের সাথে হাত মিলিয়ে 200টি আসন নিয়েছে। এবং বাংলাদেশ জামাত ইসলামীকে মাইনাস করার লক্ষ্যে যে কয়েকটা সিট দেওয়ার ব্যবস্থা করেছে, এবং হাসনাত আব্দুল্লাহ যে স্ট্যাটাস দিয়েছিল, আপনারা অবশ্যই এই বিষয়ে অবগত আছেন এবং আমার চ্যানেলে বা ভিডিওটা দেখেছেন। দেখেন, বিএনপি কিন্তু 200 সিট নিয়ে ক্ষমতায় আসতেছে। তারা কিন্তু যে প্রকারে হোক, তাদের এই দৌড়ঝাঁপ যে শুরু হয়েছে, এটাকে বাঁচানো, তাদের ক্ষমতাকে বাঁচানোর জন্য কিন্তু সরকার থেকে শুরু করে সব পর্যায়ে, দেখেন ঐক্যমত কমিশনের সঙ্গে এ পর্যন্ত কিন্তু কয়েকবার দফায় দফায় বৈঠক করলো, এবং আবারও বৈঠক করার কথা আছে। এইটা যে প্রকারে হোক, তারা এই সংস্কারটা থেকে মুক্তি পেতে চায়। তারেক রহমানকে বাঁচাতে এই সংস্কারটা চায়। দেখেন, তারেক রহমান কিন্তু কখনোই দেশে আসবে না নির্বাচনের আগে কিন্তু তারেক রহমান দেশে আসার কোনো সম্ভাবনা নেই। আপনি যেটাই বলেন না কেন, যাই বলেন না কেন, ওনার যে ওনার অনেক ভয় আছে, আমি জানি, আমি বললাম না। উনি যে কি কি করেছে, উনি এই ভয়ে কিন্তু দেশে আসবেন না। আপনি দেখবেন সরকার শেখ হাসিনা পালিয়ে গেছে, তারপরে কিন্তু তারেক রহমান ইচ্ছা করলে আসতে পারতো, কিন্তু তিনি আসবেন না। তিনি জানেন, একটা কথা আছে না, যে কানার মনে মনে জানা, যে যা করে সে জানে যে কি হবে আমি দেশে গেলে। উনি কিন্তু এখন দেশে আসবেন, উনি সরকার হয়েই কিন্তু দেশে আসবে, সেই বন্দোবস্ত তারা করে রেখেছে। এই জন্য তারা ঐক্যমত কমিশনের সঙ্গে বারবার দফায় দফায় বৈঠক করছে, ছুটাছুটি করতেছে। কেন এই সংস্কার যদি পাশ হয়, তাহলে তারেক রহমান রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। তো আসলে আপনারা কি চান? ঐক্যমত কমিশনের সঙ্গে একমত, নাকি বিএনপি যা বলছে তার সঙ্গে একমত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।